ওরা লাল পান্ডু খা ভাল লাগে না সুখ এখানে ভাল লাগে না শান্তি আর খাবি ভাই আর অল্প কয়টা দিন কষ্ট আর ফসল বনা হয়ে গেছে আর পাকতেছে কয়টা দিন সময় লাগ খালি আর আমার লই তোরা রাজনীতি করো আপন বাইরে লইয়া তোকে লজ্জা করে না আরে তুই এত ঘাবড়াই গেছো কি লেগে বেড়া সবচেয়ে বেশি উপকার তো তোরই হইবে এখন ওই আদম আলীর জামাইয়ের যে কাল ফাঁসি হয়ে যাবে হেরো তুই মুক্ত বাতাসে ঘুরবি তুই এর মুই গ্রামে ঘুরমু খামু লমু ঠিক আছে হেরো মজরুর দোকানে চুরি হরমু সবচেয়ে শান্তি তোমরা দুজনেই থাকবো আমি মুক্ত বাতাসে ঘুরমু আমার লাগিয়ে একজন মানুষের ফাঁসি হয়ে যাইবে আমারে বাঁচাই রাখবে চেয়ারম্যানে তো আমার মারিয়ে লাইবে আমার বাঁচাই রাখবে না আমার মারিয়ে লাইলে আমার বলার পর তো আমার কবরটাও পাবো না আরে রাজনীতি এই রাজনীতি করলি তোরা তুই মন খারাপ করিস তুই যে কই যাবি তুই চিন্তাই করতে পারতেছ না ধৈর্য ধর একটু ধৈর্য ধর স্যার আসলে স্যার আমি একটা রেস্টুরেন্টে ওয়েটারের কাজ করতাম মানে এই যে মানুষকে খাবার দাবার সার্ভ করতাম স্যার এটা সত্যি স্যার এটা সত্যি তা কেমন আয় রোজগার কেমন করতেন? আয় রোজগার স্যার ভালোই হইতো স্যার ওই রেস্টুরেন্টে কাজ করতাম তারপরে স্যার ধরেন একটু পার্ট টাইম সময় পাইতাম পার্ট টাইমে একটা কাজ করতাম সব মিলে স্যার বাংলাদেশি টাকায় 2 লাখ। বাহ অনেক টাকা। তো যে পার্ট টাইম কি বললেন সেটা কি কাজ ছিল? সেটা স্যার বলা যাবে না লজ্জার কাজ স্যার। আরে কি সাংঘাতিক কাজ আবার লজ্জার কিসের বলেন না কি কাজ? স্যার বলবো? অবশ্যই বলেন কাজ তো কাজই। স্যার ওই হাউস ক্লিনিংয়ের কাজ করতাম। ওরে বাপরে হাউস ক্লিনিং তারপর বলেন এই যে রেস্টুরেন্টের কাজ এইগুলোর মধ্যে লজ্জা কেন? না স্যার এটা আপনি স্যার ঠিকই বলছেন স্যার এগুলো তো আসলে লজ্জা না আমাদের দেশের লোকজনের বিবেচনায় স্যার এটা কিন্তু লজ্জার কাজ স্যার এই জন্যই আর কি স্যার বলি না মানে আমি যদি বলি স্যার যেটা আমি এইসব কাজ করছি তাহলে কিন্তু আমার আশেপাশের লোকজন এলাকার লোকজন শ্বশুরবাড়ির লোকজন সিসি করবে এই যে স্যার আপনি যে স্যার এটা জানেন এটা কিন্তু স্যার কারো বলেন না আমার শ্বশুরও কিন্তু জানে না স্যার। না না আমি সেটা বলবো না কিন্তু কচি সাহেব জি স্যার আসলে আমাদের দেশের মেন প্রবলেম কি জানেন এই লোকে কি কথা বললো এটা ভাবতে ভাবতেই কিন্তু আমাদের দেশটা রসাতলে গেল। বিষয়টা এরকম যে একটা লোক যদি মারা যায় হ্যাঁ তার শ্রাদ্ধকে কিন্তু বলবে যে লবণ কম হয়েছে স্যার একদম স্যার জ্ঞানের কথা বলছেন স্যার। আর একটা আছে এইসব জিনিস যদি আপনি বেশি ভাবতে থাকেন জি স্যার তাহলে কিন্তু জীবনে কিছু করতে পারবেন না। হ্যাঁ স্যার একদম স্যার আপনি জ্ঞানের কথা বলছেন স্যার যে স্যার এই যে ধরেন আমরা যে কাজ করি এগুলো নিয়ে কিন্তু মানুষ নানান ধরনের কথা বলে এই যে স্যার আপনি যে পুলিশের চাকরি করেন স্যার আপনাকে নিয়েও কিন্তু স্যার আলাদা নানান কথা বলে যেমন পুলিশরা ঘুষ খায় আসলে তো স্যার বিষয়টা এরকম না তাই না স্যার? না আমি কিন্তু মাইন্ড করবো না কারণ আমি তো ঘুষ খাই না আর যে মানুষটা যে কাজ করে না সেটা যদি লোকে বলে তাতে তো মাইন্ড করার কিছু নেই তাই না? জি স্যার। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আপা আজকের যেই পরিমাণে আমরা মিছিল দিছি তাতে নির্ঘাত আসামির ফাঁসি হইয়া যাইবে যদি ফাঁসি না হয় তাইলে আমাদের উপরে অবিচার করা হইবে। স্লোগানে কি বললি? কইছি আমার ভাইয়ের রক্ত পিঠা যেতে দেব না সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও রক্তের বন্যায় এসে যাবে অন্যায় হই হই রই রই কচি তুই গেলি কই। বুঝতে পারছি এই মিছিলটা কিন্তু বজায় রাখা লাগবে আর গ্রামের লোকদেরকে মাথার মধ্যে ঢুকায় দিতে হবে যে আমাদের এই গ্রামের মধ্যে কখনো খুনাখুনি ছিল না সেটা এখন শুরু হয়েছে আর সেটা চালু করছে কে? ওই আদম আলীর পরিবার। গুড তাদের পরিবারের দৌড়ের উপরে রাখতে হবে। আপা দৌড়ের উপরে কি আমরা মনে হয় বিষয়টা বোঝেন নাই এর জায়গায় আসামিকে আমাকে আগে ফাঁসি দিতে হইবে আর যারা আমাকে একটু মনে করেন কাতুকুতু দেয় একটু উল্টো স্রোতে চলে এগরে আপনি অঠার দেবেন যে অঠার আমরা অস্তে ধরি এগরে ফাঁসি দিয়ে দেবেন শেষ মায়া চেয়ারম্যান আদালত। আবার ওখানে আমি বাইয়ারানের শোকে যে কান্দাকাটি করছি হ্যাঁ যদি আপনি দেখতেন আপনি নিজেই কান্দে দিতেন ওই যে মজনু আছে না মজনু তো পুরাই কান্দে দিয়েছিলে। আচ্ছা যাক আমার কথা বাদ দেন এবার আপনার কথা বলে আপনি তো 8টা বছর বিদেশ ছিলেন তাই না? তো এই 8 বছর পরে দেশে এসে আপনি নিজের বাড়িতে না এসে এই যে শ্বশুর বাড়িতে কেন গেলেন?
স্যার আমার ওয়াইফ তো স্যার এখানে, এই জন্যই স্যার সরাসরি এখানে চলে আসছি। আচ্ছা, ওয়াইফ ওইখানে না? আপনি ওয়াইফকে খুব ভালোবাসেন না? জি স্যার, আমি আমার ওয়াইফকে স্যার আমি খুব ভালোবাসি স্যার। বলতে পারেন স্যার আমি একজন বউ পাগল পুরুষ। তাই স্যার বাড়িতে না গিয়ে সরাসরি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে আপনি 8 বছর পর দেশে এসে মা বাবার সাথে দেখা না করে সরাসরি শ্বশুর বাড়িতে গেলেন, তাকে কি করা উচিত বলেন তো? না স্যার, আমি তো মানে বাড়িতে না গেলেও আমি তো স্যার বাবা মার সাথে সরাসরি মানে সবসময় স্যার ফোনে যোগাযোগ রাখি তো স্যার। মানে যাইতাম, মানে ভাবতেছিলাম আজ যাবো কাল যাবো, এরকম করতে করতে একটার পর একটা ঘটনা তো লাগেই থাকে। এরপরে ধরুন আমাকে থানায় উঠে নিয়ে আসলেন, আমি কেমনে যাই স্যার? না কচি সাহেব, আপনি যে যুক্তিটা দিলেন এটা আসলে ঠিক না। কারণ আপনি আপনার এলাকায় যেতে পারবেন না। কারণ হলো আপনি আপনার এলাকার 3 জন মানুষের কাছ থেকে ইউরোপ যাওয়ার জন্য অনেক টাকা দিয়েছেন। তাদের তো ইউরোপ পাঠাতে পারেনই এবং তাদের টাকাটাও আপনি ফেরত দেন না। অবশ্য সমস্যা নেই। আপনি ভাবছেন যে আমি এগুলো জানলাম কিভাবে? হ্যাঁ, আমি পুলিশ, আর পুলিশ ইচ্ছে করলে অনেক কিছু জানতে পারে। আর আমার শ্বশুরবাড়িতে আপনার এলাকাতে, তাই না? না, আপনি আপনি ভয় পাবেন না। আমি জানি যে এ ব্যাপারে আপনার কোনো দোষ নেই। কারণ আপনি যে এজেন্সিতে টাকাটা দিয়েছিলেন, ওই এজেন্সি ওই টাকাগুলো মেরে দিয়েছে, তাই না? জি স্যার, একদমই স্যার সত্যি কথা স্যার। আমি যে এজেন্সিতে টাকা দিয়েছিলাম ওই টাকাটা স্যার ওরা মেরে দিচ্ছে স্যার। আমি কিন্তু স্যার ওরা খুঁজতেছি, আমি যদি খুঁজে পাই স্যার, খুঁজে পাইলে ওরা মেরে ফেলবো। কী বলেন এটা? এই মারামারি ভালো না। একটা কেসেই আপনি জেলের মধ্যে আছেন, আবার আর একটা কেসে ফোন করলে ফাঁসি হয়ে যাবে না? স্যার কিন্তু স্যার আমি তো আগেও বলছি আপনার, আমি ফোন করি নাই স্যার। রাজনীতিতে সবচেয়ে বড় কোন গুণটার প্রয়োজন হয় জানিস? অভিনয়। তোরা তো আমার নিজের মানুষ, এখন তোদের সামনে লজ্জা শরম রাইখা তো কোনো লাভ নাই। সত্যি কথাটা বইলা দেই, এই দেশে সবচেয়ে বড় রাজনীতিবিদ তারাই যারা সবচেয়ে ভালো অভিনয় জানে। তাইলে আপনার লাগে কেউ না। যারা ভালো অভিনয় জানে তারা ছোট্ট একটা ঘটনারে মানুষের সামনে কান্নাকাটি কইরা এমনভাবে উপস্থাপন করে যে মানুষের সিম্পেথি অটো তাদের দিকে চলে যায়, মানুষ তাদের পক্ষ হয়ে কথা বলে। আপনার কথাটায় আমি ভোট দিলাম, কারণ আমি জানি মানুষ যে একটু বলদ কেসেমের, এটা আমি বুঝতে পারি, বুঝলেন? এটা জানতে হবে। আর সব সময় বলতে হবে সাধারণ জনগণ আমাদের পক্ষে। শোন, সাধারণ জনগণ আসলে সরল প্রকৃতির। তারা ওই একটু মিষ্টি কথা বলবি, একটু ইমোশনাল হয়ে কথা বলবি, দেখবি যে তারা গইলা গেছে এবং তারা নিজেরাও ইমোশনাল হয়ে পড়ছে। তাদেরকে ইমোশনালি ব্ল্যাকমেল কইরা যে কোনো কাজের নিজেদের পক্ষে আনাটাই হইতেছে রাজনীতি। আমরা তো সবসময় বলি যে আমরা মানুষের জন্য কাজ করি, তাই না? আসলে কিছুই না, কাজ আমরা নিজেদের স্বার্থের জন্য করি। প্রিয় অভিভাবক ও গার্ডিয়ান, আপনার খুলনাটা কই একটু সালাম করতেছে। আরে আমার মনে বড় আফসোস জাগে মাঝে মধ্যে যে আমি জন্মের পর যদি আপনার মুখটা দেখতাম, আমি এই ধরনের চোর হইতাম না, আমি হইতাম এদেশের বড় একজন রাজনৈতিক। যত দেখি আপনাকে তত আবিষ্কার করি এ যেন এক রাজনীতির মহাসমুদ্র, আমি এক ফোঁটা সামান্য জল। যাক, শোন, তোদের স্বাস্থ্য বাইরে যে আমি আটকায় রাখছি, এতে করে কি তোদের মন খারাপ হয়েছে? সুজন, কি মনে কষ্ট পাইছো? না কষ্ট একটু প্রথম লাগছিল, তাই যখন বলতে পারছি যে আপনি আমাকে রাজনৈতিক অভিভাবক আর এটা রাজনৈতিক স্বার্থ হাসিল কি করছেন, তখন বিষয়টা মানিয়ে নিচ্ছি। তো ওইটাই পারে। এই তো তোরা রাজনীতিবিদ হয়ে উঠতেছিস, আমি তো এটাই চাই। আমার পরে তো আমার যোগ্য সাগরেদ থাকা লাগবে যারা এগুলা সামলাবে, নাকি? যা ভাইয়ের সাথে দেখা করে আয়, খবরদার আবার কিন্তু ছাইরে দিস না। না, যা। আসসালামু আলাইকুম। মতি, কি বুঝলি? বুঝলাম যে এই গ্রামের সাধারণ জনগণগুলোর মাথা নিয়ে আপনি খেলতে খুব ভালো জানেন। আমারে মাঝে মাঝে মনে হয় আমার চাইতেও তুই ভালো বুঝোস। আচ্ছা, এখন একটু আমাকে খুলে বলেন তো, ওই মায়া চেয়ারম্যানের সাথে আপনাদের এই ঝামেলাটা, মানে দ্বন্দ্বটা নিয়ে। স্যার মায়া চেয়ারম্যান তো স্যার আমাদের বিরোধী পক্ষ। আমার শ্বশুরের পক্ষ একটা, মায়া চেয়ারম্যানের পক্ষ আরেকটা। তো ওনাদের সাথে তো একটা স্যার মানে এই বিষয়টা তো লেগে থাকবেই স্যার, তাই না? ও, লেগে থাকবে না? তাহলে তো যে আপনি বললেন না যে লেগে থাকা থাকি, হ্যাঁ, আর এই কারণে হয়তো ওই ছেলেটাকে আপনারা ফোন করেছেন, বলা যায় না? স্যার আপনি একজন বিচক্ষণ মানুষ স্যার। মানে আমরা বিরোধী পক্ষ হয়ে আরেক পক্ষের মানুষকে আমরা স্যার
খুন করবো এতে তো চাপটা আমাদের উপরেই পড়বে। এই সিম্পল ব্যাপারটা স্যার আপনি বুঝতেছেন না? কচি সাহেব, এই সিম্পল ব্যাপারগুলোই কিন্তু সব ঘটনার মূল। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ওস্তাদ, আপনি ধরা পড়লেন কেমনে? আমনের মতো লোকরে তো ধরা সার্টিখানি কথা না। দলের লোক বেমানি করছে, পাইল্লা লাইল্লা বড় করলাম। আমার দলে থেকে সে পুলিশের ইনফরমার হয়েছে। চিন্তা করছো কত বড় নিমক খারাপ। আমি ঢাকা গিয়া একটা টোকাইরে লই এলাম আমার লগে, কাম শিখামইর লিগা। ওই তারপর আমি কাম শিখাইছি। বোঝো নাই তো ওস্তাদ কি কাম? এই খুরসালানি চিন্তাই এই প্রথমে কাজটা শিখা আমারই পোস্টটা দিছে। আমার বেটা বুঝছেন কত বড় নিমক খারাপ? এর লিগে মানুষে কয় অন্ধরে চক্ষু দান করলে ওই অন্ধ প্রথম হাতের লাঠিটা ছুঁড়া ফেলে যে তার চক্ষু দান করছে। তুই এত কথা কই থেকে শিখছিস রে মজিদ? ঠিক কর ওস্তাদ, করি তো চুরি খুঁটটা নেই আমার আসল সম্পর্ক মুখের কথায়। ওস্তাদ আমি কিন্তু ভালো গানও জানি, গান শুনবেন? গাইতে পারো? গা গান শোনা। চোর 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 আইছে আইছে রে আইছে আইছে, খাইছে রে খাইছে খাইছে, চোর 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 আইছে খাইছে রে খাইছে খাইছে। আরে কিসের চোর? মসজিদ একটু গান গাইতেছে। এটা তুই গান গাওয়ার জায়গা? চুপচাপ বসে থাক। এই তুই কারে তুই করে কস? আমি 20 ডাকাইত, কথাবার্তা খুব সাবধান। তুই 20 ডাকাইতে এটা আমি ভালো করে জানি। একটু পরে তোর ডাকাইত আছে, মাইরে চোটে তোর ডাকাতি বাই করে দেওয়া হইব। খুব ভয় পাইছি, যা তুই তোর কাজ কর। গান গাতি। ওস্তাদ তাহলে কি গান বাদ দিয়ে দিব? আরে না বেটা, গান গা। থানা হাজতে পয়সা গান গাওয়া যাবো না, এটা কোনো আইনে লেখা আছে। আর তাছাড়া আমরা গান গাইতে পারবো না, ডাকাতিও করতে পারবো না। আমরা কি করবো? পুলিশের চাকরি করবো? গা তুই গান গা। তুমি একটা চোর আমি একটা চোর, দুজনে চুরি করব দুজনাকে, আগে তুমি আমাকে পরে আমি তোমাকে। তুমি একটা চোর আমি একটা চোর। কই গেলা কাকা? হ্যাঁ, আপনি তাহলে ঘরে যান, আমিও বাড়ির দিকে যাই তাইলে। আরে আয় একটু বস, বসে থেকে তারপর যা। না কাকা, ওই আম্মা চিন্তা করবো, অনেকক্ষণ হইলে আসছি তো। আরে তোর আম্মা জানে না তুই আমার লগে আসছিস? আর তোর নিয়ে আমি থানায় যাবো, সে জানে না? জানে। কি খবর? জামাইয়ের খবর কি? খবর ভালোই আছে। ওরে কিছু খাইতে দাও, সারাদিন অনেক কষ্ট করছে সে। আয় আয় আয়। তুমি তুমি কখন আসলা? পরে শুনি, আগে আসো, কথা আছে তোমার সাথে, তাড়াতাড়ি আসো। মাসুদ, ও মাসুদ, মাসুদ কই গেল পোলাটা? আজকেও না খেয়ে চলে গেল। কি হলো? হাত ধরে টেনে নিয়ে আসলা কেন? সারাদিন অনেক পরিশ্রম করছি বুঝছো। ওই কাকার সাথে থানায় গেছি, পরে এমপি সাহেবের বাসায় গেছি, আবার সেখান থেকে বাড়িতে আসছি। শরীরটা অনেক টায়ার্ড লাগতেছে, এর জন্য তোমার এখানে নিয়ে আসছি। চুপচাপ দাঁড়ায় থাকো। তো আমি দাঁড়া থাকুন কেন? তোমার দেখার জন্য। তোমার দেখলে শরীরের ক্লান্তি, মনের ক্লান্তি সব দূর হয়ে যাবে। যাও, এমনি করো না, আমার লজ্জা লাগে। লজ্জা লাগলে লজ্জা লাগতে দাও। লজ্জা লাগলে কিন্তু তোমার অনেক সুন্দর লাগে। ইস দেখো এখন কত সুন্দর লাগতেছে তোমার। আচ্ছা এখন এটা কো, দুলাভাইয়ের কি খবর? আরে দুলাভাইয়ের কথা বাদ দাও তো, এখন আমি তোমারে দেখতেছি, তোমারে দেখবো। দুলাভাইয়ের কথা পরে হবে। আচ্ছা ঠিক আছে, চোখটা একটু বন্ধ করো। চোখ বন্ধ করবো কেন? করো না। আরে কিসের জন্য কও? কি মারবা নাকি? হ্যাঁ মারবো, বন্ধ করো। আর শোনো, এখন বাড়িতে যা ঘুমাও, শরীরে সব ক্লান্তি দূর হয়ে যায়। হ্যাঁ, যেই মেডিসিন দিছ, ক্লান্তি লাগার আর কোনো চান্সই নাই।
আসো না আগে আসো, আসো দি না। তা কি অবস্থা কি? বড় ভাই আমি খুবই দুঃখিত, তোমার মুখ আমি খুলে দিতে পারবো না, কারণ তোমার মুখ খুলে দিলে তুমি যেইভাবে ওরহানি মোরহানি দাও চেয়ারম্যান আপায় আমার উপরে মাইন্ড করে। আর তেজই কমে না, বুঝলো? এত তেজ এত এনার্জি তুই পাও কমিতে আমার কইতে। শোন, তুই রাগ হইস না আমার উপরে, আমরা রাজনৈতিক স্বার্থে তোরে বাইন্ধে তুইছি, তুই হইছু রাজবন্দী, একটু ভাব হেলেই ভালো লাগবে। কারে কি বুঝাও? রাজবন্দী বোঝেও? তুই বোঝো তুই রাজবন্দী, তোর যে জীবন যেখান দিয়ে যাইতে আছে, তুই তো ইতিহাসের মনে করো একটা বিরল সাক্ষী হবি। তোরে নিয়ে ইতিহাসে কাব্যগ্রন্থ এবং কি উপন্যাস লেখা হইবে যে মায়ার বাড়ি সুমন বন্দী, এবং কি সেই গল্পের হিরো কিন্তু হইব। ভাব দিই আর কি কার গোস্ত লাফাই ওড়ে, বুঝছো? এইরকম যদি একটা উপন্যাসের নায়ক যদি আমি হইতে পারতাম, হ্যালে নিজেরে ধন্য মনে করতাম। হ্যাঁ, তাহলে আমি চেয়ারম্যান আপারে কইয়ে তোরেও বান্দার ব্যবস্থা করতেছি, তোরে বান্ধা আরে মাসুদের ফাঁসাই দিব নাকি? এটা বেশি কথা, আমি জাস্ট একটা বুঝতে হলে কথাটা বুঝি, উদাহরণস্বরূপ। এটার তো সিরিয়াসটা আর কি আছে? ও ঠিক আছে, তাইলে বুঝা ভালো করিয়ে বুঝা। আরে না, তোর মাথায় খাপ ইয়ে হরা যাইবে, এটা আমরা রাজনীতির মধ্যে আছি না। থাক কামড় খা, থাক, কোনো সমস্যা নাই। এনে অগরে মতিরি কই একটা কয়েল জ্বালাই দেওয়া টেস্ট খেলা আল্লাহ। মজিদ, এই থানাটা দেখে রাখবি। বাইরে যাওয়ার পরে এই থানাটা ডাকাতি করবো। কি করবো স্যার? আপনি কি থানা আসলে ডাকাতি করবেন? হ্যাঁ, আমার হুদায় হুদায় ধরে লইছে, আমি এটার প্রতিশোধ নেবো না, আমার শাস্তি দেব। আর শাস্তি হিসাবে এই থানা প্রথম ডাকাতি করবো। স্যার আপনি যদি থানা ডাকাতি করেন সরকার আপনার উপর ক্ষেপা যাইব না? তোর বেটা, সরকার তো এমনি ডাকাতদের উপরে খেপা, সরকারের চিন্তা করে লাভ আছে? বাদ দে এটা, তোর ডাকাতি জীবন শুরু হইব এই থানা ডাকাতি দিয়া। পারবি না? কি কোন স্যার, পারবো না কি লিগা? এমন কোনো কাম আছে যেটা আপনি আমার দিবেন আর এই খুর মজিদ পারবো না? অবশ্যই পারবো। হ্যাঁ, এই বিষয়টা বাইরে আয়, তোকে জিজ্ঞাসাবাদ করা হবে। কি এর জিজ্ঞাসাবাদ? আমি যাবো না কোথাও, যা। স্বেচ্ছায় না আসলে ভিতরে ঢুকে বাইরে বাইর করুন। পাইছি একটা লাঠির বাহাদুরি, স্বেচ্ছায় না ঢুকলে মানে ভিতরে বাইরে বাইর করুন। আর শখ মেটা না, জীবনে বহুত পেটাইছি, আমি যাবো না, যা তো। ওস্তাদ আপনি যান, আমার সামনে আপনারে মারলে আমার খুব খারাপ লাগবে। গেলে পিটাইবো, জানো? পিটানি খাইলেন একটু। তো বুঝাইতেছি তোর কথা। আবার পরে শরীরটা একটু ভালো করে টিপে দিস, জানি নিয়ে ব্যথা বানায় লাগবো। কি ভাবটা লইছে মনে হয় ওসি সব সব। আগে দেয়া নিজে বাড়িতে পারেন কিনা, পরে থানাটা হাতি করে। উস্তাদ যত কথাই কেন, পুলিশের লোক মাস্তানি চলে না। আমি হারায় টের পাইতেছি। ভাল লাগে না সুখ এখানে, ভাল লাগে না শান্তি, জট পাকাইয়া চলে সবাই, হয় না তবু ক্লান্তি। হিংসা বিদ্বেষ অহংকারী, হিংসা বিদ্বেষ অহংকারী কথাই বাজাই কাউ। তারা জন্মের ফাউল, তারা